বল ব্যাটিং দুটাতেই হয়ে যাবে। একটা লম্বা মানুষকে যদি উইকেট দিয়ে উড়ায় দিতে পারে তাহলে আমি খুশি। সাকিব খান আসলে তো বড় কথা না, সাকিব আল হাসান থাকলে একটু চিন্তার বিষয় থাকতো। আমার প্রিয় খেলা এখনো ব্যাডমিন্টন। খুবই কম্পিটিটিভ সাইডটা ভিতর থেকে বের হয়ে আসছে, এটা তো ইউজুয়ালি আসে না। আর মনে হচ্ছে যে এখন একটু হাড্ডাহাড্ডি লড়াইটা বেড়ে গেছে। প্রথম দু একদিন মানুষ একটু ইজিলি খেলছিল, আসছিল, ঘুমাচ্ছিল। আজকে মনে হয় যে কেউ ব্যাট ছাড়ছে না। আজকে আমরা জায়গায় পাচ্ছি না প্র্যাকটিস করার, কিন্তু মানে মনে হচ্ছে যে সবাই খুবই মোটিভেটেড। আর ট্রফিটা তো আজকে লঞ্চ হলো, তো এটা দেখে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি কাপটা নেওয়া লাগবে। ট্রফিটা আসলে যারই হোক সে ডিজার্ভিং হবে। এখানে আসলে অনেক কম ভালো খেলে, খারাপ খেলে, সব মিলিয়ে হচ্ছে গিয়ে সবাই তো। আর আমরা তো একদম ফার্স্টের দিকে, আমি আগে কখনো ক্রিকেট খেলিনি। যে আপু আজকে আমাদের সাথে জয়েন করলো, সো আমাদের জন্য আসলে ভেরি নিউ। আমরা ট্রাই করছি। আর ট্রফিটা যদি জিতে যায় তাহলে এটা আসলে এখন আপাতত এটা আকাশ কুসুম স্বপ্ন। আমার মনে হয় ফার্স্টের কয়েকদিন আমি বোলিংয়ে খুব ভালো করছিলাম, এখন ব্যাটিংটা তো আমি খুব ভালো করছি। বল ব্যাটিং দুটাতেই হয়ে যাবে। সুযোগ পেলে এখানে আমি দেখলাম যে গিয়াসউদ্দিন সেলিম ভাইয়া ওনার টিমের সবাই অনেক বেশি কম্পিটিটিভ, অনেক লম্বা চূড়া। এই একটা লম্বা মানুষকে যদি উইকেট দিয়ে উড়ায় দিতে পারে তাহলে আমি খুশি। কার বলে 6 মারতে চাই? সিয়াম ভাইয়া তো খেলছে, সিয়াম ভাইয়ার বলে 6 মারতে চাই। সিয়াম ভাইয়াকে সবাই আসলে পছন্দ করে স্ক্রিনের হিরো হিসেবে, তো মাঠে আসলে তারা একটু ক্রিকেটার মোটিভেশনে দেখতে পারবে, তো এনার্জিটা কাজ করবে। তো এই জন্য সিয়াম ভাইয়ার বলে 6 মারতে চাই। সাকিব খান আসলে তো বড় কথা না, সাকিব আল হাসান থাকলে একটু চিন্তার বিষয় থাকতো। সাকিব খান ভাইয়ারও মনে হয় যে আমাদের মতোই অবস্থা। আমি জানি না সে কত ভালো খেলে, কিন্তু আসলে চিন্তার ব্যাপার তখন হতো যদি সামনে প্লেয়ারটা সাকিব আল হাসান হতো আসলে। আমার প্রিয় খেলা এখনো ব্যাডমিন্টন। আর আমি আপাতত ক্রিকেটটাকে ব্যাডমিন্টন ভেবেই বলটা ওইভাবেই মারছি। একটা উপর দিয়ে মারতো, আমি নিচে দিয়ে মারছি। আমি তো সোশ্যাল মিডিয়া দেখি না, আমি তো খালি সোশ্যাল মিডিয়াতে দেখাই মানুষকে আমাকে, আর এই বাদ বাকি সময় প্র্যাকটিস করি, কাজ করি। সোশ্যাল মিডিয়াতে কি কমেন্ট করছে ওগুলো আসলে দেখা হয় না। কিন্তু আসলে আমি মনে প্রাণে বাঙালি, আমার চোখ কালো, চুল কালো, সব কিছুই কালো। তো অফকোর্স আমি মানুষটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এসেছি বাইরের দেশ থেকে, তো বাঙালি দেখেই তো তারা সেন্ড করেছে। তো আমি মনে প্রাণে বাঙালি। আপাতত ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত আছি, ক্রিকেট খেলছি, প্র্যাকটিস করছি সবার সাথে। তো এইটা আপাতত এখন মেইন টাস্ক হয়ে গেছে। যেহেতু আজকে ট্রফিটা দেখলাম, মাথা নষ্ট হয়ে গেছে। ট্রফি দেখে মনে হচ্ছে যেটা লাগবেই। আর যখন ওই যে কিছু একটা টার্গেট করা হয় তখন আসলে ওইটা পাওয়ার একটা ক্ষুধাটা আরও বেশি বেড়ে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে টিমে অনেক মিক্সড প্লেয়ার আছে, কেউ অনেক ভালো খেলে, কেউ হচ্ছে গিয়ে অ্যাভারেজ খেলে। তো আমিও ট্রাই করছি যে বেস্টটা দেওয়ার, যাতে আমার জন্য অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হোক। আমাদের টিমের ছেলেরা খুব ভালো খেলে, সো ছেলেদের সাইড থেকেও আমরা পোটেনশিয়াল আছে যে ভালো কিছু একটা হবে।